যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? অন্য কারো কাছে কিছু চাইতে পারে? রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, চলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে এসে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না? যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, তারা কখনোই বিপদগামী হতে পারে না। সুতরাং ভয় যদি অন্তরে রাখতে হয়, কার ভয় রাখবো? আল্লাহ। আমি রাতের অন্ধকারে গুনাহ করতে যাব, দুনিয়ার কেউ দেখে না, অন্তরে ভয় রাখতে হবে কার? আল্লাহর। যদি সেই ভয় অন্তরে রাখা যায়, আপনি গুনাহ করতে পারবেন না। আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে তাকওয়া দান করেন। আল্লাহ তাআলা আপনার ভয় আমার অন্তরে দান করেন। 3 নাম্বার দোয়া আল্লাহ তাআলা করেছেন ওয়াল আফাফ, অর্থাৎ গুনাহ মুক্ত জীবন দান করেন। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অথচ আল্লাহর পয়গম্বর নবীজি, তার জীবনে কি কোনো গুনাহ ছিল? গুনাহ ছিল না। এরপর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে গুনাহ মুক্ত জীবন দান করেন, গুনাহ মুক্ত পরিচ্ছন্ন একটা জীবন দান করেন। ওই ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, এই কথাটা আল্লাহর পয়গম্বর তার সাহাবায়ে কিরামদেরকে শিখিয়েছেন, আমরাও তার কাছ থেকে শিখতেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেও এমন দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, আয় রব্বুল আলামিন, আপনি আমার জীবনটাকে গুনাহমুক্ত জীবন দান করেন। এমন দোয়া করা যাবে কি যাবে না? এমন দোয়া করতে হবে, আয় আল্লাহ, আপনি আমাকে গুনাহমুক্ত জীবন দান করেন। 4 নম্বর জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়াল গিনা, অর্থাৎ আপনি আমাকে এতটুকু সম্পদ দান করেন, যতটুকু সম্পদ আমার থাকলে দুনিয়ার কোন মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকা লাগবে না। যতটুকু সম্পদ আমার থাকলে পরে দুনিয়ার মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে না। আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে, অন্য মানুষের দিকে তাকিয়ে থাকে, যেটাকে বলা হয় চাটুগিরি করে। এমন আছে না নাই? ওই ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বর শিখিয়েছেন, আল্লাহ তাআলার কাছে এমন দোয়া করো, যতটুকু সম্পদ তোমার প্রয়োজন, যতটুকু সম্পদ থাকলে পরে দুনিয়ার মানুষের কাছে কিছু চাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে এতটুকু সম্পদ দান করেন, যতটুকু সম্পদ থাকলে পরে দুনিয়ার মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে না। তাহলে আমাদের বিশাল সম্পত্তির দরকার আছে। এতটুকু সম্পদ তুমি আমাকে দাও, যতটুকু সম্পদ থাকলে পরে দুনিয়ার কোন মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকা লাগবে না, দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হওয়া লাগবে না। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মুখাপেক্ষী একজনের কাছেই হইতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর এই দুআর মধ্যে শিখিয়েছেন, দিনের দায়ী যারা হবেন, হক্কানি আলেম যারা হবেন, মসজিদের ইমাম ও খতিব যারা হবেন, তারা এই বিষয়টা বেশি খেয়াল রাখা দরকার। একজন মসজিদের ইমাম সাহেব যদি মসজিদের মেম্বার থেকে কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা বর্ণনা করে, সমাজের কোনো না কোনো মানুষের গায়ে লাগবে।
যদি সুদের ব্যাপারে কথা বলে দেখা যাবে মসজিদ কমিটির সভাপতি সুদখোর আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে দেখা যাবে মসজিদ কমিটির সেক্রেটারি কোনো না কোনো ঘুষের সাথে জড়িত আছে, ঠিক কিনা বলেন? যদি মসজিদ কমিটির ক্যাশিয়ারের কথা বলেন, সমাজের ভিতরে বেহায়াপনা চলে, গায়ে হলুদের অনুষ্ঠান চলে। মুসলমান বন্ধুরা আমার, যদি একজন ইমাম সাহেব যদি মসজিদের মেম্বার থেকে সুদের ব্যাপারে কথা বলে দেখা যাবে পরের দিন মসজিদে ইমাম সাহেব নাই, খুঁজে পাওয়া যাবে না। এমন আছে না নাই? অহরহ আছে। সুদের ব্যাপারে কথা বলেছে, শনিবার দিন সকাল থেকে মসজিদের ইমাম সাহেব নাই, আছে না নাই? এরকম অহরহ। কেন? সে সুদের ব্যাপারে বয়ান করার কারণে মসজিদ কমিটির সভাপতি চাকরি নক করে দিয়েছে। এরকম নজির আছে না নাই? অনেক আছে। ঘুষের ব্যাপারে কথা বলার কারণে মসজিদ কমিটির ক্যাশিয়ার সাহেব মসজিদের ইমাম সাহেবের চাকরি নক করে দিয়েছে। এরকমটা আছে না নাই? সুতরাং কিছু কিছু মসজিদে দেখবেন কিছু ইমাম সাহেব আছেন যারা মসজিদের কমিটির পূজা করে। এরকমটা আছে না নাই? মসজিদ কমিটি যা বলে তাই করতে সে বাধ্য। যদি বলে আপনি সুদের ব্যাপারে কথা বলেন না, ইমাম সাহেব সুদের ব্যাপারে কথা বলে না। যদি বলে আপনি ঘুষের ব্যাপারে কথা বলার দরকার নেই, ইমাম সাহেব ঘুষের ব্যাপারে কথা বলে না। ইমাম সাহেবকে যদি বলে বেপরদার বিপক্ষে আপনার কথা বলার দরকার নেই, ইমাম সাহেব বেপরদার বিপক্ষে কথা বলে না। কেন? পরের দিন চার চাকরি থাকবে না। এই জন্য দিনের দায়ী যারা হবেন, নক্কানে আলেম যারা হবেন, কারো মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আমি কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা বর্ণনা করব, সেটা মসজিদ কমিটির সভাপতির গায়েও লাগতে পারে, মসজিদ কমিটির যিনি সেক্রেটারি আছেন তার গায়েও লাগতে পারে, এলাকার মধ্যে আরো গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের গায়েও লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং চাকরি যাও চলে যাওয়ার ভয়ে যদি আপনি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা বর্ণনা করলেন না, আল্লাহ তাআলার কাছে আপনার জবাব দেওয়া লাগবে। কুরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা বর্ণনা না করার কারণে আল্লাহ তাআলার কাছে আপনার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহর পয়গম্বর নবী আরবি 4 নম্বর বিষয়ে দোয়া করেছেন, ওয়াল গিনা, এতটুকু সম্পদ আমাকে দান করেন যতটুকু সম্পদ থাকলে পরে দুনিয়ার কোন মানুষের পকেটের দিকে তাকিয়ে থাকা লাগবে না। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা দোয়া করেছেন। এই 4টা দোয়ার মাধ্যমে আপনাকে আমাকেও শিখিয়েছেন এই দোয়াগুলো করতে হবে। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদম ইবনু আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে আদম সন্তানের পা সামান্য পরিমাণ সরবে না, আদম সন্তানের পা সামান্য পরিমাণ অগ্রসর হবে না, যতক্ষণ না পর্যন্ত আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। কয়টা প্রশ্ন? আর আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? আল্লাহর পয়গম্বর নবী বলেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে কারো পা সরাইতে দেওয়া হবে না। ও ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে সেই আসল কথা আমাদের সমাজের মানুষের কানে কম ঢুকে। অহেতুক অনর্থক যে সমস্ত কথার কোনো দরকার নাই সেই সমস্ত কথাবার্তা আমাদের সমাজের মানুষের মাথার মধ্যে ঘুরপাক খায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের ব্যাপারে সে কোনো খবর নাই। কবরের ভিতরে কি প্রশ্ন করা হবে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, অথচ তাদের মধ্যে মাথা ব্যথা হলো আল্লাহর নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি। আছে না নাই? এই প্রশ্ন সমাজের ভিতরে আছে না নাই? প্রত্যেকটি মহল্লার ভিতরে এমন একটা প্রশ্ন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, পিছনের ভাই যারা আছেন আওয়াজ দিতে হবে। সঠিক সেটা যেই হোক, সঠিক কথা বলতে কোনো ভয় আছে? সত্য চিরদিন সত্যই থাকবে। আপনি বললেও সত্য থাকবে, আপনি যদি সেটা স্বীকার নাও করেন এরপরে সত্য সত্যই থাকবে। সুতরাং সত্যটাকে সর্বদাই আওয়াজ দিয়েই বলতে হবে, ঠিক কিনা?
আমাদের সমাজের প্রত্যেকটি সমাজের মধ্যে রয়েছে আল্লাহর নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি। এই প্রশ্ন আমাদের সমাজের মাথার মধ্যে সব প্রত্যেকটি মানুষের মাথায় ঘুরপাক খায়। অথচ যে প্রশ্নটা কবরের ভিতরে জিজ্ঞাসা করা হবে না, ও মুসলমান বন্ধুরা আমার, অনেকেই জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহর নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি? আমি তাদেরকে জিজ্ঞাসা করি, ভাই আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি? এই প্রশ্নটা কি কবরে জিজ্ঞাসা করা হবে? আর আওয়াজ দিয়ে বলেন, জিজ্ঞেস করা হবে? এই প্রশ্নটা কি ফুলসিরাতের ফুলের সামনে জিজ্ঞাসা করা হবে? নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি, এটা কি আপনার হাসরের ময়দানে কি জিজ্ঞাসা করা হবে? আওয়াজ দিয়ে জিজ্ঞেস করা হবে? অথচ এই প্রশ্ন নিয়ে আমাদের সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, বায়ে বায়ে দ্বন্দ্ব, রক্তপাত পর্যন্ত সংঘর্ষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ যে প্রশ্নটা আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে না, সেই প্রশ্নটা কেন আপনার মাঝে থাকবে? নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি, সেটা আপনার জানা কি ফরজ? আওয়াজ দিয়ে বলেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত না? তাহলে এই প্রশ্নটা নিয়ে আপনার আমার মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি কেন? কেন? আপনার কাছে তো প্রশ্ন হওয়ার দরকার ছিল, ভাই নামাজের ফরজ কয়টা? কথা বলেন ঠিক কিনা? এই নিয়ে দ্বন্দ্ব হওয়ার দরকার ছিল না? ওজোর ফরজ কয়টা? সেটা নিয়ে দ্বন্দ্ব হওয়ার দরকার ছিল না? কবরের ভিতরে কয়টা প্রশ্ন করা হবে সেইটা নিয়ে দ্বন্দ্ব হওয়ার দরকার ছিল। আমি জানি না, তোমার কাছে শিখার জন্য প্রশ্ন করেছি। অথচ যে জিনিসটা আমাকে কবরে জিজ্ঞাসা করা হবে সেই প্রশ্নটা আমার মাঝে নাই। অথচ যে প্রশ্নটা কবরে জিজ্ঞাসা করা হবে না, হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে না, ফুলসিরাতে জিজ্ঞাসা করা হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না, সেই প্রশ্নটা নিয়ে আপনার আমার মাঝে কেন দলাদলি, মারামারি হবে? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মাঝে এই দলাদলি চলবে না। নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি, যিনি গবেষক তিনি জেনে নেবেন। আপনার আমার এটা জানার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য নবী পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? সুতরাং মুসলমান বন্ধুরা আমার, যেই প্রশ্নটা কবরে জিজ্ঞাসা করা হবে সেই প্রশ্ন নিয়ে বায়ে বায়ে দ্বন্দ্ব লেগেছে। যেই প্রশ্নটা হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে না, সেই প্রশ্নটা আপনার আমার মাঝে দ্বন্দ্ব, এলাকার ভিতরে দ্বন্দ্ব, বায়ে বায়ে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ও মুসলমান বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। কয়টা? 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে আপনাকে সরতে দেওয়া হবে না। ও ইমানদার মুমিন মুসলমান, সেই প্রশ্নের জবাবগুলো খুঁজে বের করুন। কবরের ভিতরে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, সেই 3টা প্রশ্নের জবাব খুঁজে বের করুন। কবরে গেলে আপনি কি প্রশ্নের জবাব দিবেন, সেই প্রশ্নের জবাব আপনি খুঁজে বের করুন। অহেতুক অনর্থক বিষয় নিয়ে সমাজের ভিতরে দ্বন্দ্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সর্বপ্রথম নামাজের হিসাব জিজ্ঞাসা করা হবে। সুতরাং নামাজটা ঠিক করেন। আমাদের নামাজ হয় না, আমাদের ওযু হয় না, আমাদের গোসল হয় না। আমাদের নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি, পাড়া পাড়ায়, মহল্লায় মহল্লায়, বায়ে বায়ে দ্বন্দ্ব করা যাবে? করা যাবে না, করা যাবে না। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেখানে এই দ্বন্দ্ব থাকবো আমি সেখানে নাই, ঠিক কিনা বলেন? আমরা এখান থেকে কেটে পড়বো, কারণ সেটা আমার জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। সুতরাং এই বিষয় নিয়ে ঝগড়া করা যাবে না। ঝগড়া করবো আমরা? ইনশাআল্লাহ ঝগড়া করবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোমাকে 5টা প্রশ্ন করা হবে। সেই 5টা প্রশ্নের সম্বন্ধে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ বেখবর আছে। এই 5টা প্রশ্নের সম্বন্ধে আমাদের কোনো খোঁজ খবর নাই। সেই 5টা প্রশ্ন আমাদের জানতে হবে। সেই 5টা প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে।
ও ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, আমাদের সমাজের মধ্যে শত শত ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটি পাড়া মহল্লায় ওয়াজ মাহফিল হয়। প্রত্যেকটি মাহফিল থেকে আমাদের জন্য হেদায়েতের বাণী আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই মাহফিল গুলো থেকে আমরা আমাদেরকে পরিবর্তন করার মতো সুযোগ আছে না নাই? এখান থেকে শিক্ষা নেওয়ার মতো পরিবেশ আছে না নাই? ও ইমানদার মুসলমান বন্ধুরা আমার, প্রত্যেকটি মহল্লার ভিতরে যেহেতু ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটি ওয়াজ মাহফিল থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আমরা সেখানে যাই ঠিকই, কিন্তু এক কান দিয়ে শুনি, অন্য কান দিয়ে বের হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মাহফিলের সামনে বসি মনে হয় আর কোনো গুনাহ করব না, মুখস্থ হয়ে গিয়েছে। এই ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকে বাহিরে যাই, সবকিছু বলে যাই। বন্ধু কেমন আছো? কথা বলেন ঠিক কিনা? ঠিক বললাম না ভুল বললাম? এই মাহফিলের ভিতরে শুধু এখানে নয়, প্রত্যেকটি মাহফিলের ভিতর থেকে আমাদের হেদায়েতের বাণী আছে, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে, এখান থেকে নিজেকে পরিবর্তন করার সুযোগ আছে। কিন্তু আমরা এখানে বসি, কার সুর আছে, কার কেমন চেহারা আছে, কোন বক্তা কোন জায়গা থেকে এসেছে, না ভাই এমনটা কেন? এমনটা আমাদের কাম্য নয়। আমরা বসবো, কোরআন হাদিসের কথা শুনবো এবং কি আমল করার চেষ্টা করব। এখানে বসে শুনলেই কি সবকিছু হবে? আমল করার দরকার আছে না? এক কান দিয়ে শুনতে হবে, আরেক কান দিয়ে যদি বের করে দেই আমার ভিতরে থাকবেই নাকি? বাড়ি যাওয়ার পরে যদি বিবি সাহেব জিজ্ঞাসা করে কি শুনে আসলেন, কি জবাব দিবেন? মনে নাই। মনে থাকবে কেমনে? আপনার তো এখানে বসেছেন 10 জনের চাপে। এমনটা নয়, আমরা ওয়াজ মাহফিলে বসবো কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, এখান থেকে যেন নিজেকে পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ। এমন নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর ওয়াজ মাহফিলের ভিতরে কিছু এমন পরিবেশ হয়ে গেছে, যে বক্তা যত হাসাইতে পারে, যে বক্তা যত কান্না করাইতে পারে, না জানি কত বড় বক্তা। ও মুসলমান বন্ধুরা আমার, ওয়াজ মাহফিল কি হাসি তামাশার পাত্র জায়গা হয়েছে? না, ওয়াজ মাহফিল গুলা হাসি তামাশার পাত্র নয়। যারা এইগুলা করে কোরআন হাদিসকে তারা সঠিক সম্মান দিতে জানে না, যার কারণে ওয়াজ মাহফিল গুলাতে বসে হাসি ঠাট্টা তামাশা, মানুষকে নিয়ে মস্করা করা, মানুষের গীবত প্রচার করা ছাড়া অন্য কোনো কিছু তাদের জবান থেকে বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আসল কথা শুনতে হবে, আসল কথা কানের ভিতরে ঢুকাইতে হবে, দিলের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদাম ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামস। কিয়ামতের ময়দানে আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে আপনার পা চুল পরিমাণ সরতে দেওয়া হবে না। ও বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম 5টা প্রশ্নের জবাব দিয়ে, তারপর তুমি ফুলসিরাতের ফুল পার হয়ে জান্নাতে প্রবেশ করো। প্রশ্নের জবাব না দিয়ে ফুলসিরাতে পার হয়ে জান্নাতে যাওয়া সম্ভব? ওই ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, 1 নাম্বার প্রশ্ন, ওয়ান হায়াতিহি ফিমা আফনা। 1 নাম্বার প্রশ্ন, ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ তাআলা এত সুন্দর একটা দেহ সৃষ্টি করে দিয়েছেন, এত সুন্দর একটা জীবন দান করেছেন, এত সুন্দর অবয়ব, সুন্দর একটা চেহারা আমাদেরকে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার জীবন দান করেছেন একজন, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? ও মুসলমান বন্ধুরা আমার, আপনার আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, এত সুন্দর একটা সুঠাম দেহের অধিকারী বানিয়ে দিয়েছেন, এত সুন্দর একটা মাথা দিয়েছেন, যেই মাথার ভিতরে 50 বছর আগের কথাগুলো মাথার মধ্যে মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাজিয়েছেন। ও মুসলমান বন্ধুরা আমার, এই জীবনের ব্যাপারে কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে হিসাব দিতে হবে। তোমার জীবনটা কোন কাজে ব্যবহার করেছো? এত সুন্দর একটা জীবন তোমাকে দিয়েছিলাম, এই জীবনটা দুনিয়াতে তুমি কোন কাজে ব্যবহার করেছো? এত
সুন্দর আমাদেরকে বানিয়েছেন, ঠিক না? আপনার সাথে আমার চেহারার মিল আছে? কথা বলেন নাকি? মিল আছে? আপনার মুখের সাথে আমার মুখের কোনো মিল আছে? আপনার নাকের সাথে আমার নাকের কোনো মিল আছে? আপনার হাতের সাথে আমার হাতের কোনো মিল আছে? কোনো মিল নেই। এত সুন্দর করে সাজিয়েছেন। অনেকেই বলে পরীর মতো সুন্দর। কিসের পরী? পরীর চাইতেও বেশি আল্লাহ তাআলা এই আদমকে সুন্দর করে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে না পরীর মতো দেখতে সুন্দর। কিসের পরী? পরীর চাইতেও বেশি সুন্দর করে বানিয়েছেন এই আদমকে, মানুষকে আল্লাহ তাআলা। সেই কথা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুত তিনের ভিতরে উল্লেখ করে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াত্তিন وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। চারটা কসম খেয়েছেন। চারটা কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কসম সাধারণত মানুষ কি কম দামি জিনিসের কসম খায় না দামি জিনিসের কসম খায়? মানুষকে বোঝানোর জন্য, মানুষকে কথাটা বোঝানোর জন্য অনেক দামি জিনিসের কসমকে, মানুষকে এই সঠিক কথা মানুষকে বোঝানোর চেষ্টা করে দামি জিনিসের কসমকে। আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ ভাবে চারটা বিষয়ের কসমকে মানুষ, দুনিয়ার মানুষকে জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। সেই উত্তম আকৃতি আমাদের সবাইকে আল্লাহ তাআলা সেখানে শামিল করে দিয়েছেন, ঠিক কি না? যার যতটুকু সৌন্দর্য দরকার ছিল এটা আপনি জানেন না, জানেন একজন, তিনি কে? আপনার যতটুকু সৌন্দর্য দরকার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আমার যতটুকু সৌন্দর্য আমার প্রয়োজন ততটুকু সৌন্দর্য কে দিয়েছেন? ইচ্ছা করলে কি সুন্দর হওয়া যাবে? সুন্দর হওয়া যাবে না। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে এক নাম্বার প্রশ্ন করা হবে, ওয়াইন হায়াতিহি ফিমা আফনা। তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি দান করেছিলাম। সেই জিন্দেগিটা দুনিয়াতে তুমি কোন কাজে ব্যয় করেছো? সেই জিন্দেগিটা তুমি দুনিয়াতে কোন কাজে ব্যবহার করেছো? সেটার হিসাব কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে দেওয়া লাগবে। যতক্ষণ না পর্যন্ত এই হিসাব দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে চুল পরিমাণ পা সরাইতে দেওয়া হবে না। তাহলে এই জীবন যেখানে মন চায় সেখানে ব্যবহার করা যাবে। আমার হায়াত, আমার জীবন যেখানে মন চাই, যেইভাবে মন চাই সেইভাবে আমি আমার জীবন ব্যবহার করার সুযোগ আছে। এই জীবনটা দিয়েছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়ার বিধান মতোই পরিচালনা করতে হবে। যদি না করতে পারেন কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবেন না, আর হিসাব না দেওয়ার কারণে আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার জীবনের মধ্যে সবচেয়ে একটা দামি সময় রয়েছে, যেটাকে গোল্ডেন মোমেন্ট বলা হয়। আপনার আমার জীবনে সবচেয়ে দামি একটা সময় রয়েছে, যেই সময়টার নাম হলো যৌবনকাল। কথা বলেন ঠিক কিনা? মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ হলো যৌবনকালের সময়টা, তার কাছে সবচেয়ে দামি। ও ইমানদার মুমিন মুসলমান, আমাদের সমাজের ভিতরে অনেক যুবক যুবতী ভাই রয়েছে, বোন রয়েছে, যারা কিনা তার যৌবনকালের সম্বন্ধে খবর নাই। এই যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে, সেটার ব্যাপারে তার কোনো খোঁজ খবর নাই, সেটার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। ও সমাজের যুবক যুবতীরা রয়েছে যারা, তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই, কিয়ামতের ময়দানে তোমার এই যৌবনকালের হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে চুল পরিমাণ পা সরাইতে দেওয়া হবে না।
মুসলমান বন্ধুরা আমার, আমাদের সমাজের যুবক যুবতীরা ফেসবুক, ইউটিউব, টুইটার আর হোয়াটসঅ্যাপ মেবার চালিয়ে নিজের চরিত্র, জীবন, আখলাক সবকিছু নষ্ট করে দিয়েছে। আর বুড়া কালে গিয়ে নামাজ পড়বে, সেই নামাজ দিয়ে জান্নাতে চলে যাবে, এত সহজ ব্যাপার নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের অধিকাংশ সমাজের যুবক যুবতী ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ মেবার এগুলা চালিয়ে নিজের চরিত্র, আখলাক নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভুল বলেছি? আওয়াজ দেন না কেন? আমি কি ভুল বলেছি? সমাজের কতগুলো যুবক রয়েছে, সমাজের কতগুলো যুবতী বোন রয়েছে, ফেসবুক, ইউটিউবে, মোবাইলের মাধ্যমে নিজের জীবন, চরিত্র, আখলাক সবকিছু নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, সেই সমস্ত যুবক যুবতী বোনদেরকে বলতে চাই, তোমার যৌবনকালের হিসাব কিয়ামতের ময়দানে তোমার দেওয়া লাগবে, ঠিক কিনা? সুতরাং তোমার এই জীবন, যৌবনকাল যেভাবে মন চাই সেইভাবে ব্যবহার করার অধিকার তোমাকে আল্লাহ তাআলা দেয় নাই। যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? সুতরাং যৌবনকাল কি ফেসবুক, ইউটিউব চালানোর জন্য? যৌবনকালে ইবাদত করতে হবে। বয়সকালে যখন তুমি ইবাদত ঠিক মতন করতে না পারবে, এই যৌবনকালে ইবাদত বন্দেগী করার কারণে এই বুড়ো বয়সে ইবাদত না করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। মুসলমান বন্ধুরা আমার, এই যৌবনকালটা আল্লাহ তাআলা দান, এই যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। মুসলমান বন্ধুরা আমার, আমাদের মাধ্যমে তো সর্বদাই জিনাহের গুনাহ অর্জন হচ্ছে। হাতের মাধ্যমে জিনা হয়, চোখের মাধ্যমে জিনা হয়, হাত পায়ের মাধ্যমে জিনা হয়, অন্তরের মাধ্যমে জিনা অর্জন হয়। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু লজ্জাস্থানের মাধ্যমে জিনা নয়, হাতের মাধ্যমেও জিনা অর্জন হয়। হাতের মাধ্যমে খারাপ জিনিস স্পর্শ করা, খারাপ জিনিস চোখের মাধ্যমে দেখা, খারাপ জিনিসের প্রতি পা দ্বারা অগ্রসর হওয়া পায়ের জিনা, আর হাতের মাধ্যমে খারাপ জিনিস স্পর্শ করা হাতের জিনা, খারাপ জিনিসের প্রতি চোখ দিয়ে নজর দেওয়া চোখের জিনা, আর পা দিয়ে সেই দিকে অগ্রসর হওয়া মানে পায়ের জিনা। আর অন্তরের জিনা, মনে মনে চিন্তা করা, মনে মনে খারাপ জিনিসের ধারণা করা হলো অন্তরের জিনা। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষের যখন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সমস্ত জিনা অর্জন হয়, আস্তে আস্তে করে ওই মানুষটার মাধ্যমে পূর্ণাঙ্গ জিনার রূপ ধারণ করে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের মাধ্যমে সর্ব অবস্থায় আমরা গুনার মধ্যে লিপ্ত আছি, ঠিক কিনা? সমাজের ভিতরে একজন মানুষ গুনাহ করতে না চাইলেও তার চোখের সামনে অটোমেটিকলি গুনাহ চলে আসে, আসে না? অসংখ্যবার আসে। সুতরাং মুসলমান বন্ধুরা আমার, এই জীবনটা আল্লাহ তাআলার দেওয়া বিধান, আল্লাহ তাআলার দেওয়া বিধান মানতে হবে। যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটাতে হবে। যৌবনকাল ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলা চালিয়ে জীবন নষ্ট করলে চলবে না। ও মুসলমান বন্ধুরা আমার, কিয়ামতের মাঠ সবচেয়ে বড় ভয়াবহ মাঠ। এই ভয়াবহ মাঠে কেউ কারো পরিচয় দিবে না। সেই দিন মানুষ একে অন্যের কাছ থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসের ভিতরে উল্লেখ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মানুষ পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই থেকে মানুষ পলায়ন করবে, ওয়া উম্মিহি, তার মা থেকে মানুষ পলায়ন করবে, ওয়া আবিহি, তার পিতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতি, তার স্ত্রী থেকে পলায়ন করবে, ওয়া বানি, তার সন্তানদের থেকে মানুষ পলায়ন করবে। কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, এত ভয়াবহ ধারণ করবে, সন্তান সেদিন তার মার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, একে অন্যের থেকে পলায়ন করার চেষ্টা করবে। কারণ কিয়ামতের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। কারণ ওই দিন তো কেউ কাউকে সাহায্য করবে না, কারণ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর এনাফসি এনাফসি করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে আপনি যাকে আপন মনে করছেন সে আপনার আপন নয়।
দুনিয়াতে যাকে আপনি মহব্বত করেন সে আপনার ভালোবাসার মানুষ নয়। দুনিয়াতে আপনি যাকে আপন মনে করেন সে আপনার আপন নয়। ও মুসলমান, কিয়ামতের মার কাছ থেকে সন্তান পলায়ন করবে, সন্তানের কাছ থেকে বাবা পলায়ন করবে। তাহলে কিসের আপন? দুনিয়াতে আপন সামান্য কিছুদিনের জন্য আপন, এই আপন মৃত্যুর উপরে আর থাকবে না। ও মুসলমান বন্ধুরা আমার, সেই ভয়াবহ মাঠে কিয়ামতের ময়দানে আপনার আমার আপন হবে একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ আপন হবে? কাউকে পাবেন? আপনি বললেও পাবেন না। আল্লাহ তাআলা নিজে উল্লেখ করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ সেদিন পলায়ন করবে তার মা থেকে, তার পিতা থেকে, তার ভাই থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তানদের থেকে। মানুষ কিয়ামতের ময়দানে পলায়ন করবে, সবার কাছ থেকে দূরে সরে যাবে। তাহলে আপনটা কোথায়? আপনটা হলো সেই ভয়াবহ কিয়ামতের ময়দানে কেউ যদি আপন না হয়, একজন আপন হবেন, তিনি হলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বন্ধুরা আমার, ও যুবক ভাইরা আমার, ও সমাজের যুবতী বোনরা আমার, সেই জীবনটা, যৌবনকালটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে আমাদের সেই যৌবনটা সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে কেউ আপন হবে না। যিনি আপনার আমার আপন হবে তার সুন্নতের মাধ্যমে আপনার আমার জীবন সাজাইতে হবে। অন্য কোন বিকল্প রাস্তার মাধ্যমে যদি জীবন সাজান, সেটা আপনার চিরস্থায়ী হবে না, কিয়ামতের ময়দানে আপনার ধরা পড়ে যাবেন। সুতরাং আপনার আমার যিনি আপন হবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উত্তম চরিত্র, তার সুন্নতের মাধ্যমে আপনার আমার জীবন সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার আপন হয়ে যাবে। তাহলে আপনার আমার আপন যদি তিনি হন, তার সুন্নাত আমাদের মাঝে আনয়ন করার দরকার আছে না নাই? সর্বক্ষেত্রে সুন্নাত পালন করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। তার ভালোবাসাকে, তার ভালোবাসা, তার মহব্বতের মাধ্যমে আমাদের অন্তর ভরপুর করে দিতে হবে। এই অন্তরের ভিতরে একজনের ভালোবাসার অধিকার রয়েছে, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো তিনি আমাদের কিয়ামতের ময়দানে আপন হবেন। অন্য কেউ যেহেতু আপন হবে না, অন্য কারো ভালোবাসা এখানে জায়গা দেওয়া যাবে। তাহলে নবীর মহব্বতের মাধ্যমে আপনার আমার জীবনটাকে সাজাইতে হবে। নবীর প্রতি ভালোবাসা কেমন ভালোবাসা? কিছু উদাহরণ দিলে সহজে বুঝবেন। কোথায় আমেরিকা, কোথায় সেই ব্রাজিল, ওখানে ফুটবল টুর্নামেন্ট খেলা হয়, ওই দেশের প্লেয়ারের গেঞ্জি আমাদের দেশের সমাজের যুবকদের গায়ের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আর্জেন্টিনার যে প্লেয়ার রয়েছে সবার নাম আমি জানি না, মেসি নামটা খালি শুনি। মেসির যে জার্সি, সেই জার্সি আমাদের সমাজের যুবক তারা গায়ে দেয় কি দেয় না? তাদের সেই দেশের পতাকা আমাদের বাংলাদেশের যুবকদের বাড়ি